গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের একটি ভ্লগ শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভ্লগটিও তোমাদের ভালো লাগবে। আর এই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল এখন ঘড়িতে বাজে 10টা। তো আজকের ভ্লগটা এখন থেকেই শুরু করছি। সকালবেলা সেরকম কোনোই কাজ করা হয়নি, আর এখন এই যে বাসন কটা মাজছি আর হাঁড়িটাও মেজে নিলাম। ভাত করব রাত্রেবেলা, সমস্ত বাসন মেজেই রেখেছিলাম। আর এই যে অল্প কয়েকটা বাসন যেটা একদমই খাওয়ার শেষে ছিল সেটা আর মেজে রাখিনি, তো সেই কটাই এখন মেজে নিচ্ছি। আর রাত্রেবেলা হাঁড়িটা মাজি না, একজনের ব্লগ দেখে জানতে পেরেছিলাম, তো সে তারপর থেকে আর রাত্রেবেলা হাঁড়ি মাজি না। তো ওই জন্য হাঁড়িটা এখন মেজে নিলাম আর এরপরেই ভাতটা বসাবো। গত দুদিন না কোনো ব্লগ করতে পারিনি, শরীরটা না প্রচণ্ড খারাপ যাচ্ছে আর শরীরে সেরকম এনার্জিও পাচ্ছি না। আর কোনভাবে শুরু করব, কিভাবে শুরু করব সেটা বুঝতেই পারছি না। আর শরীর খারাপ থাকলে দেখবে তখন কোনো কিছুই ভালো লাগে না, তো সেই কারণে আর ব্লগ শ্যুট করতে পারিনি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তবে সকাল থেকে অনেকক্ষণ আগে থেকেই ভাবছিলাম শেয়ার করব, তো কিভাবে শুরু করব সেটা আর কি বুঝতে পারছিলাম না। যখন শরীর খারাপ থাকে তখন না দেখবে কোনো কিছুই আর কি ঠিকঠাকভাবে হতে চায় না। তো যাই হোক, মনের সাহস নিয়েই অনেকটা বলতে পারো যে কাজকর্ম শুরু করলাম আর তোমাদের সাথেও টুকটুক করে শেয়ার করার চেষ্টা করছি। তো ওদিকে রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো মুছে একেবারে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর এবারে সবজি কাটতে বসেছি। সবজি বলতে আজকে এখানে কাটছি হচ্ছে লাউ, আর এই যে লাউটা কাটছি এটা গতকাল রাত্রেবেলা আমার মেজো মামা শ্বশুর দিয়ে গেছিলো। একটা গোটা লাউই দেওয়া হয়েছিল, তো সেখান থেকে কিছুটা আর কি আমার মাকে দিয়েছি আর কিছুটা শাশুড়ি মা কাকে যেন দিয়েছে, আর এই যে অর্ধেকটুকু রয়েছে এটা আজকে রান্না করে নেব। আর লাউটাও না কচি কচি ভালো লাগে, তো এই কারণে মা বললো যে লাউটা রান্না করে নাও, তা নাহলে বুড়ো হয়ে গেলে আর ভালো লাগবে না। তো এই কারণে লাউটা কাটতে বসেছি। আর এখানে একটা আলু নিয়েছি, কারণ বেশি তো সবজি করে দরকার নেই, তাহলে ফেলা যাবে। তো এই কারণে একদমই একটা আলু দিয়ে লাউটা করব, সঙ্গে একটু বড়ি দিয়ে করব। বেশ ভালোই লাগে খেতে লাউ এইভাবে। তো এই তো রান্নাঘরে বড়িগুলোকে ভেজে নিয়েছি। আর আজকে না লাউটা ভাবছি রাঁধুনি ফোড়ন দিয়ে করব। আর মাঝে সাঝে তো আমি জিরে ফোড়ন দিই, তবে আজকে রাঁধুনি ফোড়ন দেব। আর লাউয়ের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো এই কারণে আজকে রাঁধুনি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো। আর একটুখানি আদা বাটা তো ঘরে অলরেডি করাই থাকে, তো আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে করব। এইভাবে করলেও না মানে লাউ খেতে ভালো লাগে। আর লাউয়ের তরকারি যেরকমই করো না কেন বেশ ভালো লাগে। কালো জিরে দিয়ে করলেও ভালো লাগে, সাদা জিরে দিয়ে করলেও ভালো লাগে। আর এরকম রাঁধুনি দিয়ে করে খেয়েছো কি কেউ জানি না, তবে যদি না খেয়ে থাকো তাহলে এইভাবেও করে খেয়ে দেখো, বেশ ভালোই লাগবে। আর এই তো লাউগুলোকে যেরকম লম্বা করে কেটেছি, আলুটাকেও আমি ওরকমই লম্বা করে কেটেছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো এই কারণেই এইভাবে কাটা। আর আমার সাথে সাথে না সোনা বাবারও শরীরটা খারাপ করেছে। অবশ্য এখন ওয়েদারের জন্যই সবারই আর কি শরীরটা খারাপ। আর সোনা বাবারও এমন কাশি হচ্ছে যে মানে ঠিক করে আর কি গতকাল রাত্রে না ঘুমাতেই পারিনি, এত পরিমাণেই কাশি হয়েছে। তো এই কারণে আমার শরীর খারাপের জন্য ওকে স্কুলে পাঠাইনি, আর তার সাথে তোরও হঠাৎ করে শরীরটা খারাপ করে গেছে, তো এই কারণে ওকেও স্কুলে এখন পাঠাবো না, একেবারে সোমবার থেকে আবার পাঠাবো ভাবছি। তো এখনও ঘরেই রয়েছে, খেলাধুলা করছে, তো এই ফাঁকে আমি কাজবাজগুলো সেরে নিই। আর আজকে অনেক কাজ জমে রয়েছে, যেহেতু শরীরটা খারাপ ছিল কদিন সেরকমভাবে ঘরের কোনো কাজ করতে পারিনি ঠিকঠাক মতন, জামা কাপড়ও জমে গেছে, সেগুলোকেও কাচাকুচি করতে হবে। আর ওই যে বড়মার মন্দিরে গেছিলাম, তো সেখান থেকে আসার পরে তো কিছু জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে তো ধোয়াধুয়ি করতে হবে, তো সেইগুলো ওইভাবেই পড়েছিল, তো সেটাকে আর কি আজকে কেচে দেবো ভাবছি। তো এদিকে রান্নাটা বসিয়ে দিই, তারপরেই আর কি করব। আর মাছের ঝোলও করব, সেটা পরে করব। আর ওই তো লাউয়ের তরকারিটা অলরেডি হয়েই গেল। আর এবারে হচ্ছে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আর একটু জলে দিয়ে রাখলাম, কারণ ডিপ ফ্রিজে রেখেছিলাম আর সেইটাই আর কি
বের করে রাখলাম একটু জল দিয়ে, পরে রান্না করব। আর এখন ঘড়িতে এই মোটামুটি এখন এই 11:30 মতন বাজে। তো মা ওদিকে দোকানে তো রুটি আর সঙ্গে গাজর আলু ভাজা, একটা ভাজা করেছিল, তো সেই ভাজাটা দিয়েই আর কি শ্বশুরমশাইকে টিফিন দিয়ে দিচ্ছি। শরীর খারাপ থাকলে তখন দেখবে মন মেজাজগুলো ভালো থাকে না, আর তার সাথে যে সংসারের কাজগুলো চোখের সামনে পড়ে থাকলে মানে সেটা দেখে যেন আরও বেশি মাথা গরম হয়ে যায়। তো তোমাদের দাদাভাইয়ের সাথে শরীর খারাপ যখন হয় তখন আমার ঝগড়া লাগবেই লাগবে। তো আমি এটা ফলো করে দেখেছি, যখন আমার শরীর খারাপ হোক বা তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, তখন কিন্তু আমাদের দুজনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়েও অনেকটা ঝগড়াঝাটি হয়ে যায়। তো ওই তো ওদিকে লাউয়ের তরকারিটা ঢেলে নিলাম। আর সকালবেলা না ঘুম থেকে উঠে দেখছিলাম মা আর কি ডালটা সেদ্ধ করে রেখেছিল, মানে সেদ্ধ বসিয়েছিল, পুরোপুরি সেদ্ধ হয়নি, তো হালকা একটুখানি কম সেদ্ধ হয়েছিল। আবার আমি একটুখানি গ্যাসটা জ্বালিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। আর টমেটো দিয়ে সেদ্ধ করেছে, তো ওই কারণে টমেটোটা বের করে নিয়েছি। নিয়ে এই ফোড়নের মধ্যে দিলাম হচ্ছে একটুখানি সর্ষে, শুকনো লঙ্কা। সর্ষে ফোড়ন দিয়ে ডাল খেতে না আমার বেশ ভালো লাগে। আর যেহেতু টমেটো দিয়েছে, তো এই কারণে টকটকের জন্য মানে টকটকও হবে। আর টক ডালের মধ্যে তো একটু সর্ষে ফোড়ন দিলে ভালোই লাগে, আর সর্ষের গন্ধটাও না আমার ভীষণ ভালো লাগে। তো এই কারণে এখানে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালটা ফোড়ন দিয়ে তারপরে চলে যাব হচ্ছে জামা কাপড়গুলো ভেজাতে, আর জামা কাপড় ভিজিয়ে তারপরে মাছের ঝোল করব। তো এইভাবেই আর কি করতে হবে সমস্তটা মিলিয়ে মিশিয়ে। আর ডালটা এদিকে ফোড়ন দিয়ে ডালটা ফুটতে বসিয়ে দিয়ে চলে যাব আর মানে বাথরুমে জামা কাপড়গুলো ভিজিয়ে আসবো। আর এই তো ওদিকে ডালটা বসিয়ে দিয়ে এলাম, আর এবারে জামা কাপড়গুলোকেও ভিজিয়ে নিচ্ছি। আর এর আগে না সোনা বাবার জন্য জলটা গরম বসিয়ে এলাম, স্নানের জলটা। কেননা ওকে না গতকাল মানে এর মধ্যে একদিনকে ঠান্ডা জলে স্নান করিয়েছিলাম, হয়তো সেই কারণেও হয়তো মানে খুসখুসি কাশিটা হয়েছে হঠাৎ করেই। তো মানে এত পরিমাণ রাত্রিরে কাশি শুরু করেছিল কি আর বলবো। সেই সারা রাত্রি ঘুমাতে পারেনি, সেই 4টে পর্যন্ত ও জেগেছিল, এতটা পরিমাণ কাশি হয়েছে। তো এই কারণে ভাবলাম এখন আর মানে এই কদিন ঠান্ডা জলে চান করাবো না, গরম জলে কদিন চান করিয়ে নিই, তারপরে আবার যখন একটুখানি এই ওয়েদারটা শুয়ে যাবে তখন আবার হচ্ছে ঠান্ডা জলে স্নান করাবো। আর এই তো ওকে স্নান টান সারিয়ে দিয়েছি, আর ও একটুখানি চিপস খাচ্ছে বসে বসে। এই চিপসগুলো আনা ছিল, তো ওকে এই চিপসের প্যাকেটগুলো আর কি দিলাম। ও স্নান করে একটু ফোন দেখছে, তার সাথে হচ্ছে চিপস খাচ্ছে। আর এদিকে আমি কিন্তু মাছের ঝোলটাও করে নিয়েছি এরই ফাঁকে, কারণ সময় তো আর আমার জন্য বসে থাকবে না, টুকটুক করে সমস্ত কাজ আর কি সারছে ওই কারণে। আর আজকে না বাবাই বাজার থেকে সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, আর এই বছরের সিজনের প্রথম এই ডাঁটার ঝোল খাচ্ছি আমরা। আমাদের বাড়িতে আর কি আনা, তো এই কারণে বাবাই যেহেতু এনেছে ওই কারণে ভাবলাম যে ডাঁটা দিয়েই ঝোল করি। এমনিতেও জিরা আদা বাটা দিয়ে ঝোলটা খেতে বেশি ভালো লাগে। আর এই মাছগুলো না ফ্রিজে রাখা ছিল, আগে সোমবারে এনেছিল বেশ অনেকগুলো মাছ, তো কিছুটা মাছ রেখে দিয়েছিলাম, তো সেটাই আর কি ডাঁটা দিয়ে করে নিলাম। তো এখন মানে বাজে ঘড়িতে 5:40। সারা দুপুর আজকে একটু ঘুমাতে পারলাম না, ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই যে সোনা বাবার এমন কাশি হয়েছে গতকাল রাত্রির থেকে, আর মানে ঘুমানোর কোনো উপায় নেই। ঘুমাতে পারলো না ছেলেটা, ঘুম পেয়েছিল যদিও বা, আর আমার তো আরও পেয়েছিল, কারণ গতকাল রাত্রে ওই সেই 4টে নাগাদ একটুখানি চোখে ঘুম লেগেছিল ছেলেটার, তখন গিয়ে আমি ঘুমালাম। আর ও তো বেশ অনেকক্ষণই ঘুমিয়েছে, তাও ওই 9:30-10 নাগাদ উঠেছে। আর আমি তো যেমন উঠি 8:30 প্রতিদিন, ওর পরে আর শুয়ে থাকার অভ্যেস নেই, তো ওই টাইমে উঠে গেছি। আমার দুপুরে এত ঘুম পাচ্ছিল, যাই হোক ও এত কাশছে, মানে ওর কাশি থেকে আর ঘুম চোখে এলোই না। তো ওই কারণে ওকে ঘুম থেকে মানে উঠিয়ে দিলাম, যে বললাম যে ঘুমাতে হবে না, ঘুমালে পরে শুয়ে থাকলে কাশিটা বেশি হচ্ছে, উঠে থাকলে না খেললে দুললে কাশিটা কম হয়, শুলে পরে কাশি বেশি হয়। তো ওই কারণে ওকে দোকানে পাঠিয়েছি, দোকানে পাঠিয়ে চা খাওয়ালাম। তো একটু চা খেয়ে তারপরে এসে আবার আমাকে বলে গেল, মা চা খেয়ে আমি এই একটুখানি হাঁটাচলা করছি, এখন আমার কাশিটা কমেছে। তাকে আর আজকে তো প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছি, ছাদ পুরো ভর্তি জামা কাপড়, তো এইগুলোকে এখন তুলি আর সিঁড়ির ওখানে রাখি। দেখো এদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে,
আর আজকে যখন থেকে আমি কেচেছি বেলা হয়ে গেছে কাচতে, সকালে কাচাকুচি করতে পারিনি, বেলা হয়ে গেছে। আর তখন থেকে এইরকম মেঘলা মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ এখন, মানে কেমন একটা লালচে লালচে ভাব, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তো জামা কাপড় ওরকমই আর কি শুকিয়েছে। গতকাল মানে কালকে আবার একটুখানি রোদ্দুরে দিলে ভালো করে শুকালে তারপরে এই জামা কাপড় ভাঁজ করে রাখা যাবে। এখন আপাতত সিঁড়িতেই রেখে যাই তুলে। আর ওই যে ও এখন ওই সাইকেল নিয়ে বেরিয়েছে, একটু সাইকেল চালাবে বলে। রাস্তার এখানে না প্রচণ্ড আওয়াজ, একটু কথা বলবো তারও উপায় নেই, গাড়ি ঘোড়া। ওখানে চালাবে, ওখানে গাড়ি তো এখন। আচ্ছা আস্তে আস্তে সাইড দিয়ে চালাও, আমি যাচ্ছি। সাইড দিয়ে দিয়ে চালাও, আমি আসছি। ফুচকা এলে আসুক, ফুচকা খাবো না আজকে, আর ফুচকা খাবো না। তুমি সাইকেল চালাও, আমি জামা কাপড় তুলে নিই। ছাদে জামা কাপড়টা অর্ধেক তুললাম, আর এদিকে সোনা বাবা সাইকেল চালাবে বলে এই যে রাস্তায় এসেছি। দেখো এই রাস্তাটায় সাইকেলটা শিখতে না সুবিধা, ওই কারণে রাস্তায় এসেছি সাইকেল চালাতে। আর ওই যে কালকে ওকে 1.5 ঘন্টা টাইমে সাইকেল মানে পুরো একদম শিখিয়ে দিয়েছি। ও তো সাইকেল চালাতে পারে, কিন্তু ওই যে সাইকেলে যে ব্যালেন্সের চাকাগুলো ছিল না, কি ও চলো চলো, সাইকেলের ব্যালেন্সের চাকাগুলো খুলে দেওয়া হয়েছে। তো কালকে 1.5 ঘন্টা মোটামুটি চালিয়েছে রাত্রেবেলা, আর এখন এই যে দেখো একদম শিখে গেছে। গাড়ি আছে সাইডে সাইডে, চলে গেছে আজকে, একদম পুরো একদম শিখে গেছে। না না চলো চলো, বালির মধ্যে উঠলে স্লিপ খাবে। চলো ঘোরাও, সাইকেল ঘোরাও তাড়াতাড়ি, আর বেশিক্ষণ না, সোজা করো সোজা করো, চলো। 2 পাক হয়ে গেছে অলরেডি। না চলো, কোন দিকে যাবে? সামনে যাও। ওঠো 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 ওঠো, তুমি ধরেছি ধরেছি। চলো, বাবার বাইকটা নেই, ফাঁকা। বলো ঠিক করে দাঁড় করো, ঠিক করে দাঁড় করো। আরে সাইকেলের স্ট্যান্ডটা নেই বলে এত প্রবলেম। ঠিক আছে, তো এখন ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে। সোনাকে পড়াতে বসেছি সেই 8টার সময়। আর ওকে পড়াতে বসালে বিছানার হাল অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এই মাথা থেকে ওই মাথার চারিদিকে শুধু খাতা আর বই লন্ডভন্ড, মানে প্রত্যেক দিন খাতা বের করে করে দেখতে হয় যে কোন দিন কোনটা করায়, আর প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে ওকে শেখাতে হয়। একটা শেখাতে গিয়ে আরেকটা ভুলে যাচ্ছে, আবার আরেকটা শেখাচ্ছি, এইরকম করতে করতে আর কি তালে বলে সবটা নিয়ে বিছানার মধ্যে বসাতে হয়। তো যাই হোক, ও এখন একটু টয়লেটে গেছে, আর কিছুটা পড়া বাকি আছে, তারপরে হয়ে যাবে পড়ানো। আর রাত্রেবেলা একটুখানি ভাত বসাতে হবে, একটু পরে ভাতটা বসাবো। ওর পড়াটা কমপ্লিট হলে দুপুরে যা রান্না করেছিলাম সবই মোটামুটি রয়ে গেছে। তো ভাতটা বসালে গরম গরম ভাতের সাথে ওই সব তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা কাজে গেছে, সন্ধ্যাবেলা না ওই খেয়ে দিয়ে কাজে গেছে। আস্তে আস্তে রাত হবে, অনেকটাই দূরে গেছে। আর আমি বেশ কদিন ধরে ভাবছি যে একটুখানি বাইরে বেরোই, হাঁটতে হাঁটতে গিয়ে একটুখানি মুখের জন্য কিছু নিয়ে আসবো। কারণ বেশ 1 বছর প্রায় হয়ে গেছে, 1-1.5 বছরের বেশি হয়ে গেছে মুখে কিছুই ইউজ করা হয় না, না ফেস ওয়াশ, না সাবান, না আদার্স অন্য কিছু। মাঝে মাঝে ইচ্ছা হলে ঘরের ওই অ্যালোভেরা জেল টেল একটুখানি লাগিয়ে নিই, মানে গাছের, আর তাছাড়া কিছু ইউজ করা হয় না। তো ভাবছিলাম যে গিয়ে আমাদের এখানে এক কাকুর দোকান আছে, তো সেখান থেকে একটা মুখের জন্য কিছু নিয়ে আসবো, স্কাবার টাইপের। কারণ মুখটার মধ্যে না, কপালটার মধ্যে প্রচণ্ড ছোট ছোট র্যাশ ভর্তি হয়ে যাচ্ছে শীতের জন্য। আর শীতকালে যেহেতু একটু ড্যান্ড্রফের প্রবলেম মানে সবারই থাকে কম বেশি, আর আমার একটুখানি ড্যান্ড্রফের প্রবলেম হয় শীতের সময়। এই শীতটা চলে গেলে আবার ওটা ঠিক হয়ে যাবে। তো ওই কারণে এই কপালটা না পুরো র্যাশ পড়ে গেছে। তো আজ যাবো কাল যাবো করে যাবো, যাওয়াই হচ্ছে না। তার মধ্যে এই কদিন তো ব্লগও করতে পারিনি ঠিক করে বলতে কি করতেই পারিনি, শরীরটাও ভালো যাচ্ছিল না। তো যাই হোক, দেখি কালকে যদি পারি তো নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।